রমজান মাসের রোজা কোন কোন কারণে ভেঙে যায়, কোন কোন কারণে হালকা হয়ে যায়, সাহরির লাস্ট টাইমটা কখন, কেমন করে আমরা রোজাটা রাখবো, কোন কোন কারণে রোজা নষ্ট হতে পারে, এই প্রত্যেকটা বেসিক যে বিধানগুলো আছে রোজার, একজন মুসলমান হিসেবে এটা আপনার জন্য জানা অনেক বেশি জরুরি। এই জন্য রোজার মাস আসার পূর্বে কিতাব খুলবেন, আলেমদের বক্তব্য শুনবেন, রোজার যে বেসিক বিধানগুলো আছে প্রত্যেকটাকে স্টাডি করবেন। মানে এমন যেন না হয়ে যায় যে আপনি এতটা জাহেল এই বিষয়ে, এতটা আপনার জ্ঞান কম যে আপনি রোজাও রাখছেন, আপনি স্ত্রী সহবাস করছেন, কথার কথা আপনি রোজাও রাখছেন, বেশি খিদা লাগলে হালকা পানিও পান করছেন। এরকম অনেক লোক আছে যে বিধান জানে না বিধায় এমন এমন কাজ করে যে কাজটা করার সাথে সাথেই রোজাটা ভঙ্গ হয়ে যায়। কিন্তু যেহেতু সে বিধান জানে না, তাই সে এটা করার পরেও ভাবে যে আমি মনে হয় রোজাটা আদায় করতে পেরেছি। অতএব যদি রোজাকে পরিপূর্ণভাবে আদায় করতে চান, রোজার প্রত্যেকটা বেসিক যে বিধান আছে এইটা জানার দরকার। বলেন তো সবাই আছে না নাই?